2025 সালের এসএসসি পরীক্ষার্থীরাও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা চাই বলে তারা দাবি করেছে এবং তাদের এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে এসেছে। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে আসলেও এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কী ভাবছে এবং তাদের বেশ কিছু দাবি দাবা। অনেকে বলছে 50 নম্বর পরীক্ষা দিতে চাই। আমার মনে হয় বিষয়গুলো জানা দরকার সকল শিক্ষার্থীদের এবং এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের চিন্তাভাবনা কী সেটা নিয়ে কথা বলবো। প্রথমত আমি বলি, এসএসসি পরীক্ষা 2025 সংক্ষিপ্ত সিলেবাসে চাই ব্যানারে শিক্ষার্থীরা গতকালকে মানববন্ধন করেছে এবং এখানে তাদের কিছু কথা যৌক্তিক, কিছু কথা অযৌক্তিক এবং এখানে সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টি নিয়েও বেশ কিছু প্রশ্নবিদ্ধ বিষয় রয়েছে। যেহেতু আমরা তোমাদেরকে নিয়ে কাজ করছি, আমরা চেষ্টা করছি ভিডিওতে সেই বিষয়গুলো উপস্থাপন করার আসলে কি চলছে। এবং এখানে একটা কথা বলতে চাই, যারা এই চ্যানেলে নতুন এসএসসি 2025 ব্যাচের, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমাদের পরীক্ষা নিয়ে যখন যে আপডেট, তোমাদের রুটিন, তোমাদের ফর্ম ফিল আপ, তোমাদের টেস্ট পরীক্ষা সব কিছু তোমরা আমাদের কাছ থেকে পাবা। তাই আমাদের সাথে যুক্ত থাকো, তোমাদের অনেকগুলো উপবৃত্তি তথ্য আমাদেরকে দিব, তাই আমাদের সাথে কানেক্টে তোমাদের থাকতে হবে। তোমরা চাইলে শুভশ্রী.com গিয়ে এই পোস্টটা পড়তে পারো। এখানে তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে আমরা কথা বলেছি, চাইলে টেস্ট পরীক্ষার বিষয়টি তোমরা সেখান থেকে জেনে নিতে পারো। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এই লিঙ্কটা কেমন ক্লিক করে তোমরা শুভশ্রী.com চলে যাবা। এবার আসি এখানে কিছু দাবি দাবা নিয়ে, যেখানে বলছে যে কারণে এসএসসি 2025 50 নম্বর পরীক্ষা দিতে চায়। তো এটা মূলত এসএসসি গ্রুপ থেকে আমরা সংগ্রহ করেছি, যেখানে শিক্ষার্থীরা কানেক্টেড ছিল, তারা এই বিষয়গুলো নিয়ে সেখানে কথাবার্তা বলেছে। তো এখানে কিছু কথা যৌক্তিক ছিল, যেমন 2020-21 তাদের কোভিড-19-এর কারণে তাদের ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী বঞ্চিত হয়েছে, ঠিক আছে। অষ্টম শ্রেণীতে উঠে তাদের ভ্যাকসিন না দেওয়ার কারণে অনেকে স্কুল যেতে পারেনি। নবম শ্রেণীতে তাদের 3 বছর পড়াশোনার ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে নবম শ্রেণীতে অনেকে বাধার সম্মুখীন হয়েছে, কোনো মতে বছরটি চলে যায়। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে অনেক শিক্ষার্থী, সেটা তারা বলছে। বিশেষ করে দশম শ্রেণীর চলতি বছরের ঘটনা তারা 8 মাসের কথা তারা বলেছে। 8 মাসের মধ্যে কী কী সমস্যা হয়েছে সেটা বলেছে, যার মধ্যে নির্বাচন ছিল, জাতীয় নির্বাচন, তার মধ্যে এসএসসি 24 গেছে, মানে তোমাদের বড় ভাইদের ব্যাচ গেছে, সেখানে 1 মাস স্কুল বন্ধ ছিল। তারপর পরীক্ষা না যেতেই আবার রোজা এসেছে, যেখানে 1 মাস কেটে গেছে। এরপরে আবার বৈষম্য বিরোধী আন্দোলন গেছে, কোরবানি গেছে, সে কথা তারা বলেছে, কারফিউ এসবের কারণে বন্ধ ছিল। এরপরে আবার মানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তারা বোঝাচ্ছে এবং এখনও অনেক কনফিউজ তাদের বিষয়গুলো নিয়ে। সর্বশেষ কোটা আন্দোলনের কারণে পরিবেশ পরিস্থিতি, এর মধ্যে আবার ঘূর্ণিঝড় এসেছে, বন্যা এসেছে, যেখানে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি 12টা জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাও তারা বলেছে যে বছরের 8 মাসের মাসে এত ভয়াবহ ঘটনা মোকাবেলা করে আমাদের সম্পূর্ণ সিলেবাস পরীক্ষা প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় অন্তর্বর্তীকালীন শিক্ষা উপদেষ্টার কাছে সংক্ষিপ্ত সিলেবাস এবং 50 নম্বরের পরীক্ষা চাই। তারা এখানে সেই বিষয়টি বলছে, 50 নম্বর এবং সংক্ষিপ্ত সিলেবাসে। তো এই সব মিলিয়ে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এখানে দুইটা ব্যাপার আমি একটু ভালো করে বুঝিয়ে বলি। শিক্ষার্থীরা গত আন্দোলনে যে ব্যাপারটা বলেছে, তারা বলছে সংক্ষিপ্ত সিলেবাস চাই এবং তারা এখানে আরও একটা ব্যাপার বলেছে যে একই প্রশ্নে, সকল বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা চাই। তাদের দাবি এই মধ্যে 3-4টা দাঁড়াচ্ছে। তারা একবার বলতেছে সকল বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা চাই, আবার সংক্ষিপ্ত সিলেবাসে চাই, আবার এখানে তারা বলছে 50 নম্বর পরীক্ষা চাই। তো এখানে আসলে এক্স্যাক্টলি কী হচ্ছে এবং তারা চাচ্ছেটা কি, তারা হয়তো বা এখন অনেক কনফিউজ। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যমুনা টিভি তারাও এই নিউজটি কভার করেছে, শিক্ষার্থীদের কথাগুলো শুনেছে, এসএসসি 25 শিক্ষার্থীদের। কিন্তু এখানে আসলে আমি এবার বলতে চাই যে তাদের দাবিগুলো এভাবে হওয়া যেতে পারে। তাদের পরীক্ষাটা আগামী ফেব্রুয়ারিতে হওয়ার কথা, প্রথমত তাদের পরীক্ষাটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা। সেক্ষেত্রে তাদের যে এখানে সময় লস হয়েছে, মূল ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে যে তাদের সময় লস হয়েছে। এখন সময় লস হওয়ার কারণে 2024 ব্যাচের শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই পরীক্ষা, তাদের অনেক ঝামেলা গেল, তাদের পরীক্ষা কিন্তু টাইম টু টাইম হয়েছে এবং তাদের পরীক্ষা 100 নম্বরে হয়েছে, সম্পূর্ণ বিষয় হয়েছে, তাই না? তাদের পরীক্ষা কিন্তু তেমন পিছানো হয়নি, হালকা একটু পিছানো হয়েছে, বাট বাকিগুলো সব ঠিকঠাক ছিল। সেক্ষেত্রে শিক্ষার্থীরা 2025-এর শিক্ষার্থীরা যে দাবি দাবা করেছে, এটা মনে হয় না শিক্ষা মন্ত্রণালয় মানবে বা এটা নিয়ে যত আন্দোলন করুক এটা কোনো কাজে আসবে না বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তবে শিক্ষার্থীদের চিন্তাভাবনা আলাদা থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যে পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত, আন্দোলন না করে। সেক্ষেত্রে তারা সর্বোচ্চ এইটা বলতে পারে যে আমাদের পরীক্ষাটা 1 মাস পিছিয়ে নেওয়া হোক, কারণ এখানে তাদের নির্বাচন এসব কারণে পরীক্ষাটা হয়তো বা তাদের অনেক টাইম লস হয়েছে। বিশেষ করে এই যে বর্তমানে বন্যা এবং তাদের যে কোটা সংস্কার আন্দোলনের কারণে প্রায় বন্ধ ছিল 1 মাস স্কুল কলেজ। এই কারণে তারা বলতে পারে যেহেতু একটা সরকার পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে তাদের 6 মাস হয়তো বা তাদের 1-2 মাস খারাপ গিয়েছে, সেক্ষেত্রে তাদের পরীক্ষাটা 1 মাস পিছনে, অর্থাৎ ফেব্রুয়ারি বলতে মার্চে হইতে পারে বা ফেব্রুয়ারি শেষের দিকে হইতে পারে, এমন কথা তারা বলতে পারে। এটা হইলে পারফেক্ট হয় বলে আমি মনে করি। এখন শিক্ষার্থী কার কী মতামত সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো।
বাট আন্দোলন নিয়ে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি, বা তারা দিবেও না, যতটুকু ধারণা করা যাচ্ছে। কারণ এই বিষয়টা তারা স্কিপ করে যাবে, এই বিষয় নিয়ে তারা ওইভাবে কথা বলবে না। এর আগে আমরা সেটা দেখেছি, আশা করি শিক্ষার্থীরা সেটা বুঝবে। আমি বলবো পড়াশোনা করে যেতে হবে, এগুলো আন্দোলন করে আদৌ কোনো লাভ হবে কি না সেটা অনেক পরের বিষয়। বাট নর্মালি যদি পরীক্ষা পিছনের কথা বলে, সেক্ষেত্রে হয়তো 1 মাস পরীক্ষা পিছনের কথা যৌক্তিক হইতে পারে, বাট এর বেশি পরীক্ষা পিছনে সম্ভব না। আর বাকি যে দাবিগুলো সেগুলো যৌক্তিক বলে আমার মনে হয় না। হ্যাঁ, সমস্যার মধ্যে 2024 বছর শিক্ষার্থীরা অনেক সমস্যার মধ্যে পরীক্ষা কিন্তু দিয়েছে। তো এটা হচ্ছে আপাতত আপডেট। আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।